প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা এখন যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে রেওয়ামিল নিয়ে আমরা একটা ক্লাস করব। রেওয়ামিলের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যেগুলো আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং আমাদের এইচএসসি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউ এবং লিখিত। ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ এবং লিখিত এবং এইচএসসি পরীক্ষার এমসিকিউর জন্য যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা শুরু করব রেওয়ামিল। তো রেওয়ামিলকে বলা হয় সংক্ষিপ্তকরণ বা সামারাইজিং। অ্যাকাউন্টিং সাইকেলে এটাকে সামারাইজিং বলা হয় বা সংক্ষিপ্তকরণ বলা হয়, যেটা ইংরেজি হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আমরা প্রথম যে প্রশ্নটা খেয়াল করছি সেটা হচ্ছে একটি হিসাবে যার 80 টাকা যা লেখা হয়েছে 100 টাকা, তবে রেওয়ামিলের পার্থক্য কত হবে? একটা হিসাবে যে 80 টাকা যা লেখা হয়েছে 100 টাকা, আমি বেতন লেখার কথা 80 টাকা লিখছি, আমি 100 টাকা, তাহলে 20 টাকা বেশি লিখছি। যেহেতু আমি 20 টাকা বেশি লিখছি, তার মানে 20 টাকায় পার্থক্য হবে। সিম্পল কনসেপ্ট। এরপরটা আমরা দেখব, তারপরটা আমরা দেখি একটি হিসাবের যে 3000 টাকা যা লেখা হয়েছে 2500 টাকা, তবে রেওয়ামিলের পার্থক্য কত হবে? খুব সিম্পল একটা কথা, একটা হিসাবের যে হইতে পারে সেটা বিক্রয়। বিক্রয় লেখার কথা 3000, বিক্রয় আমরা লিখলাম 2500, তাহলে আমি 500 টাকা কম লিখছি। যে 500 টাকা আমি কম লিখেছি সেই 500 টাকা আমার কি হয়ে যাবে? পার্থক্য হয়ে যাবে। আচ্ছা, তো এই প্রবলেমগুলো যখন সলভ করা হয় তখন ছোট্ট একটা ট্রিক ইউজ করা হয়। সেটা হচ্ছে, আমরা জানি রেওয়ামিলের দুইটা দিক আছে। তো যদি আমরা একই দিকে যদি ভুল করি তাহলে আমরা ডিফারেন্সটা বের করব মাইনাস করে, আর যদি আমরা ভিন্ন দিকে যদি ভুল করি তখন আমরা ডিফারেন্সটা বের করব প্লাস করে। আমরা জানি রেওয়ামিলের দুইটি দিক, একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা হচ্ছে ক্রেডিট সাইড। ওকে, তো যদি আমরা একই দিকে যদি ভুল করি তখন আমরা ডিফারেন্সটা বের করব মাইনাস করে, ভিন্ন দিকে যদি ভুল করি তখন আমরা ডিফারেন্সটা বের করব প্লাস করে। তাহলে আমরা একটু খেয়াল করি, একটি হিসাবের যে 80 টাকা, একটি হিসাবের যে 80 টাকা যা রেওয়ামিলের ভুল দিকে লেখা হয়েছে, অন্যান্য সব কিছু ঠিক থাকলে রেওয়ামিলের যোগফল কত হবে? আচ্ছা, একটা হিসাবের জের বলছে এখানে। সো একটা হিসাবের জেরটা হইতে পারে বেতন। তো বেতন লেখার কথা 80 টাকা কোন দিকে? ডেবিট দিকে। হ্যাঁ, বেতন লেখার কথা 80 টাকা ডেবিট দিকে। সেই বেতনটা আমি ডেবিট দিকে না লিখে বলছে ভুল দিকে লেখা হয়েছে। ভুল দিকে মানে হয়তো ডেবিট দিকে না লিখে কোন দিকে লিখছি? ক্রেডিট দিকে লিখছে। তাহলে সেই বেতনটা আমি ক্রেডিট দিকে লিখলাম। ক্রেডিট দিকে কত টাকা লিখলাম? আমি 80 টাকা। তাহলে একটু আগে আমি যেটা কথা বলেছি, আমি কি একই দিকে ভুল করছি না ভিন্ন দিকে ভুল করছি? ভিন্ন দিকে ভুল করলাম। ভিন্ন দিকে যদি ভুল করি আমরা ডিফারেন্সটা বের করব কি করে? প্লাস করে। সো 80 এবং 80 দুটা প্লাস করলে কত টাকা হবে? 160 টাকা। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা দেখি বেতন 100 টাকা ভুল করে যদি ভুল পার্শ্বে বা ক্রেডিট পার্শ্বে লেখা হয় তাহলে উভয় দিকের পার্থক্য কত হবে? আচ্ছা, তাহলে আমরা একটু আগে যেটা করলাম সেভাবে আমরা দেখব। সেটা বলল যে বেতন 100 টাকা, তাহলে বেতন 100 টাকা আমরা ভুল পার্শ্বে লিখেছি বা ক্রেডিট পার্শ্বে লিখেছি। আমরা ভুল পার্শ্বে লিখেছি বা ক্রেডিট পার্শ্বে লিখেছি। কত টাকা? 100 টাকা। ওকে, লিখার কথা ছিল ডেবিটে না লিখে সেটা আমরা কোন দিকে লিখলাম? ক্রেডিট দিকে লিখে দিলাম। একই দিকে ভুল করছি না ভিন্ন দিকে ভুল করছি? ভিন্ন দিকে হলে আমরা কি করব? প্লাস করব। তাহলে এদিকে 100 এদিকে 100, দুইটা প্লাস করলে কত হয়ে যাবে? 200 টাকা। ওকে, যদি বিনিয়োগের সুদ 250 টাকা ভুল করে ডেবিট পাশে লেখা হয় তাহলে রেওয়ামিলের পার্থক্য কত হবে? আচ্ছা, তাহলে আমরা একটু আগে পড়েছিলাম, আমরা জানি রেওয়ামিলের দুটি পাশ, একটা হচ্ছে ডেবিট পার্শ্ব আরটা হচ্ছে ক্রেডিট পার্শ্ব। বিনিয়োগের সুদ আমরা জানি বিনিয়োগের সুদ সেটা লেখার কথা ক্রেডিটে, কারণ সেটা আমাদের জন্য আয়। তাহলে সে বিনিয়োগের সুদটা লেখার কথা কোন দিকে? ক্রেডিট দিকে। কত টাকা? 250 টাকা। সে বিনিয়োগের সুদটা আমরা ক্রেডিট দিকে না লিখে সে বিনিয়োগের সুদটা আমরা কোন দিকে লিখলাম? ডেবিট দিকে লিখলাম। আমরা বলল সে বিনিয়োগের সুদটা আমরা ডেবিট দিকে লিখলাম। কত টাকা? 250 টাকা। তাহলে আমরা একটু আগে যেটা বলেছি, আমরা কি একই দিকে ভুল করছি
না ভিন্ন দিকে ভুল করছি? আমরা ভিন্ন দিকে ভুল করছি। লেখার কথা ছিল ক্রেডিটে, লিখলাম আমরা ডেবিটে। তাহলে আমরা কোন দিকে ভুল করছি? ভিন্ন দিকে। ভিন্ন দিকে যদি ভুল করি তাহলে আমরা ডিফারেন্সটা বের করবো কি করে? প্লাস করে। সো প্লাস করলে 250, 250 প্লাস করলে কত টাকা হয়ে যাবে? 500 টাকা হয়ে যাবে। আচ্ছা, আমরা এরপরের প্রশ্নটা খেয়াল করি। আমরা তারপরে প্রশ্নটা খেয়াল করি। মজুরি 70 টাকা, ক্রেডিট দিকে 2 বার লেখা হয়েছে, রেওয়া মিলের পার্থক্য কত হবে? মজুরি 70 টাকা, ক্রেডিট দিকে কয়বার লেখা হয়েছে? 2 বার। সো আমরা জানি মজুরি যেটা, সে মজুরি হচ্ছে আমাদের জন্য খরচ। তাহলে মজুরি লেখার কথা কোন দিকে? মজুরি লেখার কথা ডেবিট দিকে। সে মজুরি আমি ডেবিট দিকে না লিখে সে মজুরি আমি ক্রেডিট দিকে লিখেছি 2 বার। সে মজুরি আমরা ক্রেডিট দিকে লিখলাম 2 বার। একবার লিখলাম 70, আবার লিখলাম 70। কয়বার লিখেছি? 2 বার। ডেবিট দিকে না লিখে ক্রেডিট দিকে লিখেছি, ঠিক আছে, কিন্তু ক্রেডিট দিকে আমরা কয়বার লিখেছি? 2 বার লিখেছি। এখন আমাকে বলতে হবে যে আমরা কি একই দিকে ভুল করছি না ভিন্ন দিকে ভুল করছি? ভিন্ন দিকে ভুল করছি। যেহেতু ভিন্ন দিকে ভুল করছি আমরা বের করবো ডিফারেন্সটা কি করে? যোগ করে। তাহলে এখানে 70, 70, 70 তিনটা যোগ করলে কত হয়ে যাবে? 210 টাকা। ওকে, আচ্ছা। ওকে, আমরা তাহলে নেক্সট অঙ্কের মধ্যে আসি। পরিবহন খরচ 150 টাকা, ক্রেডিট দিকে লেখা হয়েছে 15 টাকা, রেওয়া মিলের পার্থক্য কত হবে? সো পরিবহন খরচ আমরা জানি, পরিবহন খরচ যেটা, সে পরিবহন খরচ আমাদের জন্য কি? সে পরিবহন খরচ হচ্ছে আমাদের জন্য ব্যয়। তাহলে ব্যয়কে আমরা লেখার কথা ডেবিটে 150। সে ব্যয়টাকে আমরা ডেবিট দিকে না লিখে সে ব্যয়টাকে আমরা কোন দিকে লিখলাম? ক্রেডিট দিকে লিখলাম। কোন দিকে লিখলাম? ক্রেডিট দিকে লিখলাম। সে পরিবহন ব্যয়টাকে আমরা ক্রেডিট দিকে লিখলাম। কয় টাকা লিখলাম? 15 টাকা লিখলাম। তাহলে এখানে ভুলের বিষয়টা খেয়াল করো। পরিবহন খরচ ডেবিট দিকে লিখি নাই, কোন দিকে লিখেছি? ক্রেডিট দিকে লিখেছি। 150 টাকা না লিখে কয় টাকা লিখেছি? 15 টাকা লিখেছি। আমরা কি ভুলটা কি একই দিকে করেছি না ভিন্ন দিকে করেছি? ভিন্ন দিকে করেছি। ভিন্ন দিকে হলে আমরা কি করব? প্লাস করব। সো এটা প্লাস করলে কত হবে? 150 এবং 15 প্লাস করলে কত হবে? 165 টাকা। ওকে, আমরা তারপর একটা খেয়াল করি। শিক্ষানবিশ স্যালামি 300 টাকা, ডেবিট দিকে লেখা হয়েছে 30 টাকা, রেওয়া মিলের পার্থক্য কত? তাহলে আমরা জানি শিক্ষানবিশ স্যালামি যেটা, সে শিক্ষানবিশ স্যালামি হচ্ছে আমাদের জন্য আয়। শিক্ষানবিশ স্যালামি লেখার কথা কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে শিক্ষানবিশ স্যালামি, সো শিক্ষানবিশ স্যালামি, শিক্ষানবিশ স্যালামি লেখার কথা ক্রেডিটে কত টাকা? 300 টাকা। সেটা আমি ক্রেডিট দিকে লিখি নাই, সেটা আমি ক্রেডিট দিকে না লিখে সেটা আমি কোন দিকে লিখেছি? ডেবিট দিকে লিখেছি আমরা। তাহলে ডেবিট দিকে আমরা শিক্ষানবিশ স্যালামি কত টাকা লিখেছি? আমরা 30 টাকা লিখেছি। তাহলে আমরা খেয়াল করি শিক্ষানবিশ স্যালামি লেখার কথা ক্রেডিটে, ক্রেডিটে না লিখে কোন দিকে লিখলাম? ডেবিটে। একই দিকে ভুল করছি না ভিন্ন দিকে ভুল করছি? ভিন্ন দিকে ভুল করছি। যেহেতু আমরা ভিন্ন দিকে ভুল করছি, পার্থক্যটা আমরা বের করবো কিভাবে? প্লাস করে। সো ওদিকে 300, এদিকে 30, তাহলে আমাদের আনসার কত হবে? 330। ওকে, আমরা এরপরে প্রশ্নটা খেয়াল করি। প্রাপ্ত বার্তা 150 টাকা, যা ক্রেডিট দিকে লেখা হয়েছে 30 টাকা। প্রাপ্ত বার্তা 150 টাকা, যা ক্রেডিট দিকে লেখা হয়েছে 30 টাকা। তা আমরা জানি প্রাপ্ত বার্তা যেটা, সে প্রাপ্ত বার্তা হচ্ছে আমাদের জন্য আয়। তাহলে সে প্রাপ্ত বার্তা লেখার কথা কত? লেখার কথা হচ্ছে 150। সে প্রাপ্ত বার্তা লেখার কথা 150। আমি সে প্রাপ্ত বার্তাটা ক্রেডিট দিকেই লিখেছি, তবে 150 টাকা না লিখে সে প্রাপ্ত বার্তাটা আমি কত টাকা লিখেছি? 30 টাকা লিখেছি।
ওকে, তাহলে প্রাপ্ত বার্তাটা লিখার কথা ক্রেডিটে ঠিক আছে, আমি ক্রেডিট দিকে লিখেছি, সেটা আমি 150 টাকা না লিখে কত টাকা লিখেছি, 30 টাকা। এখন দেখো ভুলটা কি আমরা একই দিকে করেছি না ভিন্ন দিকে করেছি? একই দিকে করেছি, ভিন্ন দিকে করি নাই, একই দিকে করেছি। 150 টাকা না লিখে 30 টাকা লিখেছি। একই দিকে যখন আমরা ভুলটা করব তখন আমরা ডিফারেন্সটা বের করব কিভাবে? মাইনাস করে। 150 থেকে 30 যদি চলে যায় তাহলে কত টাকা হয়ে যাবে? 120 টাকা। ওই সিম্পল একটা ট্রিক, সেটা হচ্ছে ভিন্ন দিকে ভুল করলে আমরা প্লাস করব, একই দিকে ভুল করলে আমরা মাইনাস করব। ওকে, আমরা এর পরেরটাতে আসি। অফিস বিদ্যুৎ খরচ 1000 টাকা, ডেবিটে লেখা হয়েছে 100 টাকা। আমরা জানি বিদ্যুৎ খরচ যেটা, সে বিদ্যুৎ খরচ হচ্ছে আমাদের জন্য খরচ। সো সে বিদ্যুৎ খরচ লেখার কথা কত? 1000 ডেবিট দিকে। আমি ডেবিট দিকে লিখেছি, তবে 1000 টাকা না লিখে আমি ডেবিট দিকে কত টাকা লিখেছি? আমি ডেবিট দিকে লিখেছি 100 টাকা। আমরা কি একই দিকে ভুল করেছি না ভিন্ন দিকে ভুল করেছি? একই দিকে ভুল করেছি। একই দিকে ভুল করলে আমরা ডিফারেন্সটা বের করব কি প্লাস করে না মাইনাস করে? মাইনাস করে। সো 1000 থেকে 100 চলে গেলে কত হবে? 900 টাকা। এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি। তারপরের প্রশ্নটা কি বলছে? তারপরের প্রশ্নটা বলছে যে বেতন 2000 টাকা ক্রেডিট দিকে, শিক্ষানবিশ সালামি 3000 টাকা ডেবিট দিকে লেখা হলে রেওয়া মিলের যোগফলের পার্থক্য কত হবে? আচ্ছা, তাহলে এখানে দুইটা ভুল হয়েছে, একটা বেতন হিসাবেও ভুল করলাম, আবার শিক্ষানবিশ সালামিতেও ভুল করলাম। তাহলে আমরা খেয়াল করি। আমরা জানি আমাদের যেটা রেওয়া মিলের পাশ সেটা হচ্ছে 2 পাশ, একটা হচ্ছে ডেবিট পাশ, আরটা হচ্ছে ক্রেডিট পাশ। তো এখানে আমাকে দেখতে হবে প্রথমে বেতন লিখার কথা 2000 টাকা। হ্যাঁ, সো বেতন লিখার কথা 2000 টাকা ডেবিট দিকে, কিন্তু সে বেতনটা আমরা ডেবিট দিকে না লিখে সে বেতনটা আমরা কোন দিকে লিখেছি? সে বেতনটা আমরা ক্রেডিট দিকে লিখেছি। কত টাকা লিখেছি আমরা? 2000 টাকা। ওকে, আচ্ছা, তাহলে আবার শিক্ষানবিশ সালামি যেটা, সে শিক্ষানবিশ সালামি কোন দিকে লিখার কথা? সে শিক্ষানবিশ সালামি লিখার কথা ক্রেডিটে। সে শিক্ষানবিশ সালামি লিখার কথা ক্রেডিটে। কত টাকা? 3000 টাকা। সো সেই 3000 টাকা আমরা ক্রেডিট দিকে না লিখে সে শিক্ষানবিশ সালামি আমরা কোন দিকে লিখেছি? ডেবিট দিকে লিখেছি। সে শিক্ষানবিশ সালামি আমরা ডেবিট দিকে লিখেছি। তাহলে সে শিক্ষানবিশ সালামি আমরা ডেবিট দিকে লিখেছি। কত টাকা লিখেছি? 3000 টাকা। ওকে, তাহলে এখন আমরা খেয়াল করব প্রথম ভুলের জন্য। প্রথম যেটা ভুল, সেই ভুলের জন্য কোন দিকে বেশি হবে? ক্রেডিট দিকে বেশি হবে। কত টাকা বেশি হবে? 4000 টাকা বেশি হবে। তাহলে প্রথম ভুলের জন্য ক্রেডিট দিকে বেশি হবে। প্রথম ভুলের জন্য ক্রেডিট দিকে বেশি হবে। তাহলে প্রথম ভুলের জন্য ক্রেডিট দিকে বেশি হবে কত টাকা? ক্রেডিট দিকে বেশি হবে 4000 টাকা। এরপর হচ্ছে দ্বিতীয় ভুলের জন্য। দ্বিতীয় ভুলের জন্য কোন দিকে বেশি হবে? ডেবিট দিকে বেশি হবে। লিখার কথা ক্রেডিটে, লিখছি আমরা ডেবিট দিকে। ডেবিট দিকে বেশি হবে। কত টাকা বেশি হবে? 6000 টাকা বেশি হবে। কত টাকা বেশি হবে? 6000 টাকা বেশি হবে। তাহলে ডেবিট দিকে বেশি হবে কত টাকা? 6000 টাকা। ওকে, এখন আমরা দেখব সেটা হচ্ছে প্রথম ভুলের জন্য ক্রেডিট দিকে বেশি হবে 4000। দ্বিতীয় ভুলের জন্য ডেবিট দিকে বেশি হবে 6000। ডেবিট 6000 থেকে ক্রেডিট 4000 টাকা চলে গেলে তাহলে ডেবিট দিকে বেশি হবে কত টাকা? 2000 টাকা।
ডেবিট দিকে বেশি কত টাকা হবে 2000 টাকা। আর আমরা জানি অনিশ্চিত হিসাব বসে কোন দিকে, ক্রেডিট দিক মানে কমের দিকে, তাহলে এখানে কম কোনটা, ক্রেডিট দিকে, সেজন্য ক্রেডিট দিকে বসবে কত টাকা 2000 টাকা। আমরা এর পরের প্রশ্নে আসি। আমদানি শুল্ক 5000 টাকা ক্রেডিট দিকে লেখা হয়েছে, প্রাপ্ত বার্তা 2000 টাকা ডেবিট দিকে লেখা হয়েছে, পার্থক্য কত হবে? পার্থক্য কত হবে? আচ্ছা, সো আমরা জানি যে রেওয়া মিলের দুটি পার্শ্ব, একটা হচ্ছে ডেবিট পার্শ্ব আরটা হচ্ছে ক্রেডিট পার্শ্ব। তা আমরা যখন খেয়াল করব যে প্রথমে আমদানি শুল্ক, তাহলে আমদানি শুল্ক লিখার কথা কোন দিকে? আমদানি শুল্ক লিখার কথা ডেবিট দিকে। সো আমদানি শুল্ক লিখার কথা ডেবিট দিকে কত টাকা? 5000 টাকা। 5000 টাকা। সে আমদানি শুল্ক আমরা ডেবিট দিকে লিখি নাই, সে আমদানি শুল্ক আমরা কোন দিকে লিখলাম? ক্রেডিট দিকে লিখলাম। সে আমদানি শুল্ক আমরা ক্রেডিট দিকে লিখলাম কত টাকা? 5000 টাকা। প্রাপ্ত বার্তা, আমরা জানি প্রাপ্ত বার্তা হচ্ছে আমাদের জন্য আয়। প্রাপ্ত বার্তা লিখার কথা কোন দিকে? ক্রেডিট দিকে। কত টাকা? 2000 টাকা। সে 2000 টাকা আমি ক্রেডিট দিকে না লিখে কোন দিকে লিখেছি? ডেবিট দিকে লিখেছি। সে প্রাপ্ত বার্তাটা ক্রেডিট দিকে না লিখে সে প্রাপ্ত বার্তাটা আমরা ডেবিট দিকে লিখেছি। কত টাকা? 2000 টাকা। এখন প্রথম ভুলের জন্য প্রথম ভুলের যেটা এই যে প্রথম ভুল, হ্যাঁ, এই প্রথম ভুলের জন্য কোন দিকে বেশি হবে? ক্রেডিট দিকে বেশি হবে। কত টাকা বেশি হবে? 10,000 টাকা বেশি হবে। প্রথম ভুলের জন্য ক্রেডিট দিকে বেশি হবে। কত টাকা বেশি হবে? 10,000 টাকা বেশি হবে। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় ভুলে আসি। দ্বিতীয় ভুল কোন দিকে বেশি হবে? ক্রেডিট দিকে না লিখে আমরা ডেবিট দিকে লিখেছি। কোন দিকে বেশি হবে? ডেবিট দিকে বেশি হবে। তাহলে দ্বিতীয় ভুলের জন্য ডেবিট দিকে বেশি হবে। দ্বিতীয় ভুলের জন্য ডেবিট দিকে বেশি হবে। কত টাকা বেশি হবে? 4000 টাকা বেশি হবে। 4000 টাকা বেশি হবে। তাহলে ক্রেডিট 10,000 থেকে ডেবিট 4000 চলে গেলে, ক্রেডিট 10,000 থেকে ডেবিট 4000 চলে গেলে, তাহলে এখানে আরো কত টাকা বেশি হবে? ক্রেডিট দিকে 6000 টাকা। তাহলে ক্রেডিট দিকের যোগফল কত টাকা বেশি হবে? 6000 টাকা। অনিশ্চিত হিসাব কোন দিকে বসে? যে সাইডে কম। তাহলে কোন সাইডে কম? ডেবিট সাইডে কম। সেজন্য ডেবিট সাইডে অনিশ্চিত হিসাব কত টাকা বসবে? 6000 টাকা। আশা করি রেওয়া মিলের যে প্রবলেমগুলো আছে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।